আপনি কি হুটহাট করে রেগে যান? জানেন কেন আমরা হুটহাট করে রেগে যাই? জানতে চান এই রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হাসান। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আপনার সাথে, দূরে অথবা কাছে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন আমাকে, শুনছেন আমার কথা। আশা করি সকলে ভিতর থেকে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। রাগ রাগ হচ্ছে আমাদের অতি আবেগের বহিঃপ্রকাশ। শুধু রাগ নয়, আমাদের রাগ, আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের আনন্দ, আমাদের বেদনা সবগুলোই কিন্তু আমাদের অতি মাত্রার আবেগের বহিঃপ্রকাশ মাত্র। রাগকে যদি আমরা এভাবে উদাহরণ দিই যে রাগ হচ্ছে, রাগী ব্যক্তি হচ্ছে একটি রিমোট কন্ট্রোলযুক্ত টিভির মতো। সেই রিমোটটি যার হাতে, সে যখন চায় তাকে দিয়ে খেলা প্লে করতে পারে, সে যখন চায় তাকে দিয়ে মুভি প্লে করতে পারে, আবার চাইলে তাকে দিয়ে নাটকও প্লে করতে পারে। তো আমি যখন অতিমাত্রায় রাগী একজন মানুষ, তখন কিন্তু আমার রিমোট কন্ট্রোলটি অন্যের হাতে। কেউ আমাকে বলল, তুমি তো আসলেই অনেক খারাপ মানুষ, আর দেখা গেল আমি রেগে গিয়ে তার সাথে খুব বাজে ব্যবহার করা শুরু করলাম। আবার কেউ অতি আবেগের একটা দুঃখের কাহিনী শোনালো, সাথে সাথে আমি কান্না আরম্ভ করে দিলাম। এরকম আমার সাথে অনেক হয়েছে। ছোটোবেলায় দেখা যেত যে সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে ফাইটের কোনো দৃশ্য দেখলে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো। এটাই আসলে আবেগের বহিঃপ্রকাশ। আর রাগও আমাদের ঠিক সেরকমই একটা আবেগ। তো রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় আমি আলোচনা করব। হয়তোবা আপনার কাছে মনে হতে পারে যে রাগ নিয়ন্ত্রণ করার জন্য কতই না চেষ্টা করলাম, কোনো কাজে আসলো না, আর এই বিষয়গুলো কেমনি কি, একটু মেনেই দেখুন না কি হয়। আশা করি উপকার পাবেন আর আপনি উপকৃত হন, এটাই আমার একান্ত আশা। আশা করি এই বিষয়গুলো থেকে অবশ্যই ভালো ফলাফল পাবেন, কারণ আমি নিজেও একটা সময় হুটহাট করে রেগে যেতাম। আর যার কারণে আমার বাস্তব লাইফে, আমি সত্য বলছি, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আর এরপরেই নিজে থেকে খুঁজতে থাকি কিভাবে আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। অনেক গুণীজনের মুখের কথা থেকে এবং অনেক বই পুস্তক থেকে আলহামদুলিল্লাহ এখন আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। আর তার থেকেই কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই যে সব থেকে লাইফের প্রতিটি ক্ষেত্রেই একটা বিষয় আমরা মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে সুস্থ দেহ সুস্থ মন, ধর্মচর্চা সুখী জীবন। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি নিবিড়ভাবে আপনার ধর্মটিকে চর্চা করেন, তাহলে আপনার মন শান্ত থাকবে। আর আপনার মন শান্ত থাকলে আপনার রাগও নিয়ন্ত্রণে থাকবে। এরপরে আমি যে কথাটি বলবো, আমরা শারীরিকভাবে যদি অসুস্থ হই, তাহলে দেখা যায় যে সাথে সাথেই কোনো একজন ডাক্তারের কাছে আমরা চলে যাই। কারণ আমাদের শারীরিক অসুস্থতা, আমাদের হাত কেটে গেলে, পা কেটে গেলে, হাত পা ভেঙে গেলে বা জ্বর সর্দি হলে আমরা বাহির থেকে এই অসুস্থতাগুলো দেখতে পাই। তখন হয়তোবা আমি বা আমার পরিবারের কেউ সাথে সাথেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমাদের মনেরও কিন্তু অসুখ হয়। আর মনের অসুখ, এটা এমন একটা যন্ত্রণা, যে যন্ত্রণা কেউ দেখে না। হয়তোবা আমার গায়ে অনেক ভালো পোশাক, অনেক সুটেড বুটেড একজন ব্যক্তি আমি, কিন্তু আমার ভিতরে যে কি যন্ত্রণা, আমার ভিতরে কি কষ্ট, এটি একমাত্র আমি ব্যতীত আমার পাশের কেউ কিন্তু বুঝতে পারে না। তো অবশ্যই প্রতিনিয়ত আমাদের আত্মার প্রশুদ্ধি করতে হবে, আত্মাটাকে শান্ত রাখতে হবে। অবশ্যই আমাদের প্রতিনিয়ত নিজের মনটাকে প্রফুল্ল রাখতে হবে এবং মনটাকে বিশুদ্ধ রাখতে হবে। তাহলে আমার রাগকে আমি ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। আমি হুটহাট করে কারোর সাথে কোনো সমস্যায় জড়িয়ে পড়বো না ইনশাআল্লাহ। তো তারপরে যে বিষয়টি আমি বলবো, সেটা হচ্ছে প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি একটি কাজ করেন মাত্র 5 থেকে 10 মিনিট, তাহলেই দেখবেন
আপনার রাগ অনেকটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এটি করতে হলে আপনাকে কি করতে হবে, নিরিবিলি একটি জায়গা বেছে নিতে হবে। সেখানে আপনি হয়তোবা সোজা হয়ে বসে কাজটি করতে পারেন অথবা শুয়ে পড়ে কাজটি করতে পারেন। তো বসে করলে কি করবেন, মেরুদণ্ড টান টান রেখে একটা মেরুদণ্ডকে ঠেস দেওয়া যায় এমন একটা জায়গা বেছে নিন, সেখানে গিয়ে বসুন। অথবা আপনি শোবার জন্য যে স্থানটিতে শোবার বিছানায় যেতে পারেন, সেখানে গিয়ে হাত পা টান টান করে শুয়ে পড়ুন অথবা চেয়ারে বসে পড়ুন। এরপরে আস্তে করে চোখটি বন্ধ করে ফেলুন এবং বড় আকারে নিঃশ্বাস নিতে থাকেন। একটু খেয়াল করেন, প্রথম দিকে হয়তো আপনার কাছে আনইজি মনে হবে এবং আমার কথাগুলো শুনে হাসি পাবে। আপনি একটু করেই দেখুন না, কাজে আসে কি আসে না। এরপরে আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিন যে আসলে উপকার পেলেন কি পেলেন না। যাই হোক, আসল কথায় আসি। আপনি চোখ বন্ধ করবেন, হালকা করে চোখটিকে বন্ধ করে বড় করে নিঃশ্বাস নেবেন। খেয়াল রাখবেন নিঃশ্বাসটি যেন শুধুমাত্র পেটে না গিয়ে বুকে আসে। আমরা নর্মালি নিঃশ্বাস নিলে কি হয়, আমাদের পেটটি আস্তে আস্তে ফুলে ওঠে, কিন্তু বুক ফুলে না অনেক ক্ষেত্রে। আর আমাদের নিঃশ্বাসটি নেওয়া উচিত কিন্তু আমাদের হার্টে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য এবং মনের জন্য খুবই ভালো। তো আমরা সেভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করব। বড় করে নিঃশ্বাস নিব, যেন খেয়াল রাখবো বুকটি ফুলে ওঠে। এরপরে আস্তে করে মুখ দিয়ে নিঃশ্বাসটি ছেড়ে দেব। নিঃশ্বাস নিতে নিতে ভাববো যে পৃথিবীর বুক থেকে যত বিশুদ্ধ বাতাস আছে সেই বাতাসগুলো আমার নাক দিয়ে শরীরে প্রবেশ করছে এবং মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করব আমার নাকের ডগা, এখান দিয়ে বিশুদ্ধ নিঃশ্বাসগুলো আমার ভিতরে প্রবেশ করছে। এবং একটি ময়লাযুক্ত ঘর যখন আমরা সাদা একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেলি, তখন দেখা যায় ঘরের ময়লাগুলো ন্যাকড়ার সাথে যুক্ত হয়ে ন্যাকড়াটি কালো হয়ে যায়। ঠিক সেরকম আমরা মনের চোখে দেখার চেষ্টা করব যে পরিশুদ্ধ বাতাসগুলো আমার ভিতর দিয়ে প্রবেশ করছে এবং আমার রক্তের সাথে মিশে যাচ্ছে। আমার মনের ভিতরে যত প্রকার দুশ্চিন্তা, যত প্রকার রাগ, ক্ষোভ, যত প্রকার হিংসা, অহংকার, বিদ্বেষ, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিঃশ্বাসের সাথে সব বেরিয়ে যাচ্ছে। আবার বড় করে নিঃশ্বাস নিব। আস্তে করে নিঃশ্বাস ছেড়ে দিব। নিতে নিতে ভাবতে থাকবো সব পরিষ্কার অক্সিজেনগুলো আমার নাক দিয়ে আমার শরীরে প্রবেশ করছে এবং আমার শরীর থেকে সমস্ত প্রকার দূষিত পদার্থগুলোকে বের করে নিয়ে যাচ্ছে। এভাবে 5 থেকে 7 বার আমরা নিঃশ্বাস বড় করে নিব এবং আস্তে আস্তে ছাড়তে থাকব। আর এই বিষয় দুটি ভাবতে থাকব। এরপরে আমি মনে মনে বলতে থাকব যে আমি একজন ভালো মানুষ, আমি কখনো রাগি না, আমাকে কেউ রাগাতে পারে না, আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না, আমি কারোর সাথে কোনো বাজে কথা বলি না, আমি সব সময় ভালোভাবে চলি, আমি সব সময় অন্যের উপকার করার চেষ্টা করি, আমি মন থেকে সকলকে মাফ করে দিলাম। যে আমার সাথে যত অন্যায় করেছে, যে আমাকে যত কষ্ট দিয়েছে, তার বিচার আল্লাহ তাআলা করবে। আমি সবাইকে মাফ করে দিলাম। আমি একজন ভালো মানুষ। আমি কখনোই রাগি না, আমি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আমি কখনোই কারোর সাথে রাগি না, আমি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করি না। এভাবে নিজেকে আরও ভালো ভালো মেসেজ দিতে পারেন। আপনি এক্ষুনি একটু চেষ্টা করুন না, 2 মিনিটের জন্য যেখানে আছেন সে অবস্থাতেই চেষ্টা করুন। দেখুন আপনার কাছে অনেক ভালো অনুভব হবে। আপনার শরীরের ভিতরে দেখবেন ঠান্ডা একটি আবহাওয়া, মনে হবে আপনি এসি রুম থেকে মাত্রই বেরিয়ে আসলেন। এই হলো একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো, আমরা যখন রেগে যাই তখন দেখা যায় যে 1 থেকে 4 সেকেন্ডের ভিতরেই আমরা যে কোনো একটি ডিসিশন নিয়ে ফেলি, আর সেই ডিসিশনটি অবশ্যই আমাদের বাজে রকমের একটি ডিসিশন হয়। তাই যখনই আপনি রেগে যাচ্ছেন তখনই চেষ্টা করবেন
মাত্র 5 সেকেন্ড পরেই আমি আমার মুখের কথাটি প্রকাশ করব বা আমার কাজটি সম্পাদন করব। তখন আপনি কি করবেন, মনে মনে এভাবে বড় করে একটি নিঃশ্বাস নেবেন এবং ছাড়তে ছাড়তে গুনে ফেলবেন 1 2 3 4 5। আবার বড় করে একটি নিঃশ্বাস নিন, আস্তে আস্তে ছেড়ে দিন আর গুনতে থাকুন 1 2 3 4 5। ততক্ষণে দেখবেন আপনার রাগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ইনশাল্লাহ। আশা করি আমার কথাগুলো আপনাদের অনেক কাজে দিবে ইনশাল্লাহ। একটু চেষ্টা করে দেখুন, যদি ভালো লাগে তাহলে আপনার অপর বন্ধুর সাথে শেয়ার করুন এবং সকলকেই এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য করুন। আজকের মতো এখানেই, আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।